আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের ক্লাসের প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের ইউনিটি গেম ইঞ্জিন দরকার। এই কারণে আমরা ইউনিটি হাব ইনস্টল করব। ইউনিটি হাবের থ্রু হচ্ছে আমরা হচ্ছে ইউনিটি গেম ইঞ্জিন অর ইউনিটি এডিটর ডাউনলোড করব। তার জন্য আমাদের মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্টটাকে দেখে নিতে হবে। মিনিমাম সিস্টেমটা দেখে দেখে নেওয়ার পরে আমরা পরের স্টেপগুলো ফলো করব। তো এখন হচ্ছে আমাদের যে মেন কাজটা হচ্ছে আমরা রিকোয়ারমেন্টটা দেখে নিই। ওকে, এটা হচ্ছে আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট। উইন্ডোজের জন্য উইন্ডোজ 7, উইন্ডোজ 10 এবং অথবা উইন্ডোজ 11 এ 64 বিট ওএস হলেই চলবে এবং সিপিইউটা হতে হবে 64 বিট আর্কিটেকচারের এবং হচ্ছে জিপিইউটা DX10, DX11 এবং DX12 হলেই আমাদের চলবে এবং এর সাথে যেই ছোট ছোট অ্যাডিশনাল হার্ডওয়্যার দরকার হয় যে কোনো অপারেটিং সিস্টেমের সাথে বা যে কোনো পিসির সাথেই থাকে, যেমন আমরা ইন্টেলের চিপসেট থাকে এবং এটা কমফোর্টেবিলিটি আছে কিনা এগুলো সবকিছুই অল মানে জেনারেলি থেকেই আছে। সো আমরা এটা নিয়ে বেশি চিন্তা করার কারণ নাই। আমরা আরো সামনে দেখি যে হচ্ছে কি কি হচ্ছে আরো মানে আমাদের রিকোয়ারমেন্টের বাইরে বা এইটুকু রিকোয়ারমেন্ট হলে কি হচ্ছে না হচ্ছে হচ্ছে না সেটা আমরা ভাববো। এখন নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো মোবাইলের জন্য আছে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট দেওয়া আছে, সিস্টেম রিকোয়ারমেন্ট আছে, কনসোলের জন্য আছে, ডেস্কটপ এই কনসোল অ্যাপ্লিকেশন আর কি। তারপরে হচ্ছে ওয়েব জিএল আছে, এক্সজেল আছে, আহ, এভাবে অনেকগুলো প্ল্যাটফর্মে আছে। উইন্ডোজে ইউনিটিতে হচ্ছে আমরা যদি কোনো গেম বানাই তার সব থেকে বড় সুবিধা হচ্ছে এটা ক্রস প্ল্যাটফর্ম। আচ্ছা, এখন প্রত্যেকটা আমরা স্টেপ ফলো করবো ইউনিটির অফিসিয়াল ওয়েব থেকে। এখানে থেকে আমরা মিনিমাম রিকোয়ারমেন্ট অলরেডি দেখে ফেলছি। এখন 3 নম্বর স্টেপে এসে উইন্ডোজটা আমার ইউনিটি হাবটা ডাউনলোড করতে হবে। হাবটা ডাউন করার জন্য ওখানে 3 নম্বর স্টেপে যে লিঙ্কটা আছে ওখানে ক্লিক করলে এখানে যে ইমেজটা দেখা যাচ্ছে হুবহু একটা উইন্ডো এরকম ওপেন হবে এবং ডাউনলোড ফর উইন্ডোজে আমরা যখন ক্লিক করব তখন হাবটা ইনস্টল শুরু হয়ে যায়। তারপরে দ্বিতীয় স্টেপে এখানে জাস্ট ওই কথাটাই বলা আছে যে ডাউনলোড করার পরে কিভাবে সেট আপ করবেন এবং চতুর্থ নম্বর যে স্টেপ আছে ইনস্টল এন্ড লঞ্চ দ্য ইউনিটি হাব। এইখানে হচ্ছে আমাদের যে 5টা স্টেপ আছে 5টা ফলো করলে আমাদের ইউনিটি হাবটা ইনস্টল সাকসেসফুল। এখন আমরা তৃতীয় নম্বর স্টেপে যাব। যাওয়ার পরে আমরা ইউনিটি ডাউনলোড পেজে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা ডাউনলোড বাটনে উইন্ডোজ ফর ডাউনলোড, উইন্ডোজ ফর আদার ভার্সন দেওয়া আছে। আমরা অবশ্যই উইন্ডোজ ইউজ করছি, সেহেতু উইন্ডোজের জন্য ডাউনলোড করব। আমরা ডাউনলোড করছি উইন্ডোজের জন্য অলরেডি আমার একটা ডাউনলোড করা আছে। সো আমি এখানে যদি যাই তাহলে আমি দেখতে পাবো আমি এটা ডাউনলোড করলাম না। সো এখানে দেখতে পাবো উইন্ডোজ সেট আপ এক্সি রয়েছে। তখন আমি এটাকে জাস্ট ক্লিক করে রান করলে এটা সেটআপ শুরু হয়ে যাবে। আমার অলরেডি আমার অলরেডি আমার সেটআপ করা আছে। সো আমি আর সেটআপ করছি না। সেটআপ করা শেষ হইলে তখন আমরা এরকম দেখতে পাবো। সেটআপ করা শেষ হলে প্রথমে আমরা এরকম দেখতে পাবো। দেখার পরে এখানে হয়তো যদি প্রিভিয়াস কোনো আইডি ইনস্টল করা থাকে তাহলে এইভাবে আমরা দেখতে পাবো যে এরকম আইডি করা আছে। সো এখানে আরেকটা আমি জিনিস দেখা যায়, যদি আইডি থাকে তাহলে আমার যদি কোনো মডিউল দরকার হয় তাহলে আমি অ্যাড মডিউলসে ক্লিক করব, করে এখান থেকে আমার যে মডিউলটা, যেমন আমার ম্যাক্স এটা দরকার, তাহলে আমি ইনস্টল দিলে এটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। এটা অন্য কথা। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, একটা এডিটর ইনস্টল করতে হবে। তার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি দেখব যে আমার কোনটা হচ্ছে সুইটেবল, যেটা আপনারা ইউজ করতে চান সেটা ইউজ করবেন। তারপর আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এইখানে হচ্ছে আমি চুজ করব যে আমি কি কি হচ্ছে আমার কি কি এসডিকে এর সাথে কি কি টুলস গুলো দরকার আছে, বা যেমন আমি হচ্ছে আমরা করতে চাই কি অগমেন্টেড রিয়েলিটি অ্যাপ বানাবো, তার জন্য এটা কি মোবাইল অ্যাপ সাপোর্টেড হতে হবে। সো এর জন্য আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আমরা এটা আমরা স্ক্রিপ্টিং এর জন্য ভিজুয়াল স্টুডিও কমিউনিটি ভার্সনটা ইউজ করব। এর জন্য এটা এখানে সেট করা আছে। আর এখানে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ যেহেতু ব্যবহার করব, সো আমার এই ওপেন জেডিকে, অ্যান্ড্রয়েড এসডিকে, এনডিকে এগুলো সবই দরকার হবে। সো আমি এই তিনটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে যেহেতু আমরা উইন্ডোজে কাজ করব, উইন্ডোজে সাপোর্টেড যতগুলো সার্ভিস আছে আমরা সবগুলো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে
এইখানে আপনার যদি স্ক্রিপ্টিং এর ডকুমেন্টের কোনো কারণে দরকার হয় সেজন্য আমরা ডকুমেন্টও দিয়ে রাখতে পারি। আচ্ছা, দেওয়ার পরে আমরা কন্টিনিউ দিলে এরকম পপ আপ উইন্ডো আসবে, আমরা সে জাস্ট এগ্রি দিয়ে সে অ্যাকসেপ্ট করে ইনস্টল দিয়ে শুরু করলে এভাবে ইনস্টল হতে থাকবে। তো ইনস্টল হতে থাকবে, এভাবে ইনস্টল হওয়ার পরে এটা ডাউনলোড অ্যান্ড ইনস্টল, এটা ডাউনলোড হয়ে যাবে এবং সাথে সাথে ইনস্টল। সো আমার এখানে যেহেতু আগে ডাউনলোড করা আছে, আমি আর নতুন করে ডাউনলোড করছি না, আমি ক্যান্সেল দিয়ে দিলাম। এখন আমার এটার দরকার নেই, আমি সো এই পোর্শনটাকে আমি বাদ দিয়ে দিলাম, ক্যান্সেল ডাউনলোড। এখন আমার যেহেতু এখানে অলরেডি ডাউনলোড করা আছে দুইটা, আমি আর নতুন করে ডাউনলোড করলাম না। এখন আপনাদের যে কাজটা হবে যে এই ইউনিটি ডাউনলোড শেষ হয়ে গেছে এবং এখন আমরা আগে যে ডাটাবেসে বুফোরিয়া ডাটাবেস ক্রিয়েট করছি, তাদের ওয়েবসাইট লগ ইন করছি, হ্যাঁ আমি এই ভিডিওর শেষে আমি ওইটা আবার দেখাই দিচ্ছি, ঠিক আছে? আপনারা ওইটা ফলো করবেন। অগমেন্টেড রিয়ালিটি ডাটাবেসের জন্য আমরা বুফোরিয়া ডেভেলপার পোর্টালটা ইউজ করতেছি এবং বুফোরিয়া ইঞ্জিনটা ইউজ করব। এর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা জাস্ট লগ ইন করলে হবে, যাদের নাই তারা আমাদেরকে সিম্পলি একটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন যেহেতু আমার আগে করা আছে, আমি আর নতুন করে করছি না, জাস্ট আমি একটু বলে দিচ্ছি। ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, কোম্পানি আপনার যে কোনো আপনার নিজের কোম্পানি হতে পারে বা আপনি যে কোম্পানিতে জব করছেন, বা আপনার ভার্সিটির নামও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সিলেক্ট রিজন থেকে আপনি অবশ্যই যদি বাংলাদেশের দিবেন, ইমেল অ্যাড্রেস দেবেন, ইউজার নেম দেবেন অ্যাজ ইউজুয়াল, সেগুলো সবাই আমরা জানি। পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড ইউজ করবেন। এরপরে এখানে এই কন্ডিশন গুলোতে এগ্রি দিয়ে দিলেন, ডেভেলপার যে এগ্রিমেন্ট আছে সেই এগ্রিমেন্ট অনুযায়ী দেওয়ার পরে আপনি যখন এগুলো চেক মার্ক দিবেন নিচে, এই অন্যান্য এইগুলো যেহেতু এগুলো ম্যান্ডেটরি লাল হয়ে আছে, আমি যদি ফিল আপ করতাম তাহলে আমাকে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের অপশনটা দিত। সো আমরা জেনারেলি সবাই জানি, আর আমার ক্লাসে যারা আছে সবাই এর আগেও যে আপনারা দেখছেন, আপনাদের রিকোয়েস্টে ভিডিওটা যদিও করা, সো প্রবলেম নাই, আমরা আবার দেখছি যে কিভাবে এটা রেজিস্ট্রেশন করে। হচ্ছে মেলে একটা মেল যাবে, কনফার্মেশন মেল, আমরা ওখান থেকে অবশ্যই কনফার্ম করে দেব। দেওয়ার পরে আমরা এখানে লগ ইন করবো আমাদের ইউজার, আমার আগে ইউজার নেম দিয়েছিল, সেট করেছিল, তাই এখানে অটো সেট হয়ে গেছে, অটো ফিলের কারণে আমি লগ ইন করে ফেললাম। লগ ইন করার পরে সবার যারা নতুন তাদের এখানে কিছুই দেখা যাবে না, এখানে সাদা থাকবে, কোনো টেবিল টেবিল অফ কন্টেন্টে কিছুই থাকবে না। আর সো তখন আমরা গেট বেসিকে ক্লিক করব, গেট বেসিকে ক্লিক করার পরে আমরা যে অ্যাপটা বানাবো সেই অ্যাপের নামেই আমরা একটা লাইসেন্স কি জেনারেট করব। তো লাইসেন্স কি জেনারেট করব, সাপোজ আমি থ্রি ডি ফুড মেনু, সাপোজ থ্রি ডি ফুড মেনু করব। তো আমি এখানে নাম দিলাম যে থ্রি ডি ফুড মেনু, ফুড মেনু, ঠিক আছে। এখানে আহ, একটা আছে যে হচ্ছে আমি থ্রি ডি ফুড মেনু, এটা হচ্ছে লাইসেন্স। সো এটাকে আমি লাইসেন্সের মানে অ্যাপের নাম দিয়ে লাইসেন্সটা করলে সুবিধা হবে কি, আমার মনে থাকবে যে এই থ্রি ডি ফুড মেনু লাইসেন্সটা আমি এই অ্যাপেই ইউজ করছি। তাছাড়া আর কোনো উদ্দেশ্য নেই, এখানে র্যান্ডম নাম হতে পারে, সেটা হচ্ছে ট্র্যাকিং করতে প্রবলেম হবে পরবর্তীতে। তাছাড়া অ্যাজ ইউজুয়াল যে কোনো নামই দেওয়া যেতে পারে, কিন্তু আমরা অ্যাপের নামটাই দেবো এই কারণে যাতে পরে আমরা খুঁজে পাই যে কোন অ্যাপে কোন লাইসেন্স কি ইউজ করছি। এখন আমরা এখানে চেক মার্ক দিয়ে কনফার্ম করে নিলাম, একটা লাইসেন্স জেনারেট হয়ে যাবে। এখন আমি এখানে লাইসেন্সটা যদি ক্লিক করি তাহলে আমি লাইসেন্স কিটা দেখতে পাবো, লাইসেন্স কিটা দেখতে পাবো। এই লাইসেন্স কিটা আমরা অলরেডি দেখে ফেলছি। এটা এটা আমরা কখন ইউজ করব, যখন আমরা এই ডাটাবেস ক্রিয়েশন, তারপরে হচ্ছে আমরা এটাকে হচ্ছে ইউনিটিতে ইম্পোর্ট করব, ইম্পোর্ট করার পরে এটা কাজে লাগাবো। এখন আমরা চলে যাই, আমাদের লাইসেন্স কি হয়ে গেছে। এখন আমি টার্গেট ম্যানেজারে যাব, যে অ্যাড ডাটাবেসে ক্লিক করব। অ্যাড ডাটাবেসে ক্লিক করব, আমি ডাটাবেজের নামটাও আমি সেম লাইসেন্সটার নামই, নামের সাথে বা আমার অ্যাপের সাথে মিল করে দেব। ফুড মেনু দিলাম,
তারপরে যেহেতু এটা ডাটাবেজ আমি ছোট্ট করে ডিবি দিয়ে দিলাম। আমরা এটা এখানে দিয়ে ক্লাউড আছে, বুমার্ক আছে, যেহেতু আমরা ডিভাইস মানে ফোনের জন্য করতেছি তাই আমরা ডিভাইস সিলেকশনে রেখে দিলাম, দিয়ে ক্রিয়েট করলাম। আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। এখন ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে, কাজ শেষ মোটামুটি। এখন হচ্ছে আমাদের বাকি কাজ হচ্ছে অ্যাড টার্গেট। অ্যাড টার্গেট করার কারণ কি, যে হলো আমরা যে ইমেজের এগেনস্টে কোনো অবজেক্ট কোনো ভিডিও বা শো করব, এর জন্য আমরা অ্যাড টার্গেট করব। অ্যাড টার্গেটে ইমেজ টার্গেটটা অ্যাড করব। কারণ আমরা অ্যাড টার্গেটে যাব, যাওয়ার পরে আমাদের টাইপটা সিলেক্ট করব। এখানে মাল্টি আছে, সিলিন্ডার আছে, অবজেক্ট টাইপ আছে, এগুলো অ্যাডভান্স টপিকস, এগুলো আমরা পরবর্তীতে শিখবো ইনশাল্লাহ। এখন আপাতত হচ্ছে আমরা ইমেজ, যে কোনো ইমেজ ব্রাউজিং এর থেকে দেখি। আমার কাছে এটা একটা ইমেজ আছে, আমি সাপোজ এটাই আপ করে দিলাম, পিএনজি এটা দিলাম, দেওয়ার পরে এটার নামটা আসছে এভাবে আসুক, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি এটা দেব 3D ফুড, 3D ফুড মেনু ইমেজ টার্গেট। কারণ আমার just এটা বোঝার জন্য উইথ আমি আজিজাল 6 ইউজ করে আসছি, এখনো তাই করলাম। এখন আমি অ্যাড দেব, অ্যাড হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সেইং। আচ্ছা, এখানে একটু টাইম নাই, কারণ ইমেজটা আপ হবে এবং প্রসেসিং হবে এবং এখানে একটা রেটিং জেনারেট হবে। রেটিংটা আসলে আমার ইমেজ ট্র্যাকিং এর ক্ষেত্রে হেল্প করবে, এই কারণে হচ্ছে আমার এই রেটিংটা দেওয়া। এখনো প্রসেসিং। আচ্ছা, প্রসেসিং এর পরে আমার ইমেজটাই এখানে টার্গেটিং পয়েন্ট দেখা যাচ্ছে, আসেনি বললেই চলে। কারণ কি জানি না, ফিচার পাইছে, আমরা শো ফিচার্সে যে দেখলাম পাইনি, পাইছে কিনা বুঝতেছি না। এখন সমস্যা নাই, আমরা যেহেতু আমাদের এখানে রেটিংটা পাইনি, তা আমি হচ্ছে অনলাইন থেকে একটা ইমেজ ডাউনলোড করছি। এখন আমি এটাকে আমার টার্গেটটাকে আপ করে নেব। টার্গেট আপ করার জন্য আমরা ওখানে টার্গেট থেকে ব্রাউজে চলে যাই, যা থেকে আমার পিকচার আছে, আমার এই ইমেজটা আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। ওপেন করে দিলাম, ডান করে দিলাম। এখন এটা ওপেন হবে। হ্যাঁ, এটা 5 স্টার পাইছে। 5 স্টার পাওয়ার কারণে এখন হচ্ছে আমরা বাকিটা শো ফিচার্সে গেলাম, যে ফিচার্স গুলো দেখলাম। ওকে, এটা আমার জন্য ট্র্যাকিং এর জন্য খুবই ভালো। এখন শেষ মোটামুটি। আমরা কি করি, আবার টার্গেট ম্যানেজারে ব্যাক করি। টার্গেট ম্যানেজারে থেকে আমরা 3D ফুড মেনু আমার ডাটাবেজে গেলাম। ডাটাবেজে যাওয়ার পরে ডাটাবেসটাকে আমি ডাউনলোড করে রাখবো, যাতে আমি পরবর্তীতে এটা কাজে লাগে। ঠিক আছে, সো আমি ডাউনলোড দিলাম। আমি ইউনিটি এডিটরের জন্য ইউজ করতেছি, তাই ইউনিটি এডিটর দিলাম। আপনারা এটা ফলো করবেন সবাই। প্রিভিয়াস ক্লাসে এটা আপনাদের দেখানো হয়েছে, এখনো আবার দেখানো হচ্ছে। ঠিক আছে, এখন আবার ডাটাবেসটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমার একটু কাজ বাকি আছে। এখান থেকে আমি ইউনিটির ইউনিটির জন্য বুফরি ইঞ্জিনের প্যাকেজটা ডাউনলোড করে নেব এখান থেকে। ঠিক আছে, আমি এগ্রি দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে, অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা নেটের স্পিডের কারণে একটু টাইম লাগবে দেখাচ্ছে। এটা ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হলে আমি এরপরে স্টেপটা দেখাচ্ছি।